المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভেতরের নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সফর অবস্থায়ও তিনি এটি পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নামাজ কখনো ছাড়তেন না। সফর অবস্থায় যেটি তিনি পড়তেন সেটি হলো ফজরের 2 রাকাত সুন্নত আর ভেতরের নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে আওসানি খালিলি বিসালাস, আমাকে আমার বন্ধু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন, তার মাঝে ভেতরের নামাজ না পড়ার জন্য আমি না ঘুমাই। মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে হাদিসে ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাল্লা সালাতান আহাব্বা আইয়াতাদাওয়াম আলাইহি, রাসূল যখন কোনো নামাজ পড়তেন বিশেষ নফল সর্বদা চেষ্টা করতেন সবসময় পড়তে, কখনো ছাড়তেন না। ইদা গালাবানি নওম আও ওয়াজউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমের কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে যখন ভেতর পড়তে না পারতেন তখন তিনি দিনে এটি পড়ে নিতেন, জোর পড়ে নিতেন। তাহলে আমাদের যদি কেউ ভেতর ছুটে যায় রাত্রিতে যে কোনো কারণে হোক, তখন আমরা কি করব? এটি দিনে আমরা আদায় করে নিতে পারবো। কারণ ভেতরের সময় হলো এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত। এর মাঝে যদি আমরা পড়তে না পারি তাহলে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত আমরা যে কোনো সময় পড়ে নিতে পারি। তবে এই ভেতর বেজুর নামাজ বেজুর পড়া যাবে না, অবশ্যই জোর পড়ব। যদি আমরা ভেতর 3 রাকাত পড়ে থাকি আমাদের অভ্যাসগত, তখন দিনে আমরা 4 রাকাত আদায় করব। কারণ দিনে কোনো বেজুর নামাজ নেই, শুধু মাগরিবের নামাজ। তাই আসুন আমরা ভেতরের নামাজ যাদের কাদা হয়ে যায়, ছুটে যায়, আমরা দিনে এটি আদায় করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।